একসময় যাকে ডেনমার্কে দেখা যেত কেবল গল্পে কিংবা ছবিতে, সেই সাদা সারস আবার ফিরে এসেছে নিজ ঘরে। বহু বছর পর আশার আলো দেখিয়েছে এই দুর্লভ পাখিটি। চলতি বছর ডেনমার্কের রেকর্ড সংখ্যক সারস ছানার জন্ম হয়েছে, যা শুধুই একটি পরিবেশগত সাফল্য নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের এক নতুন গল্প। ডেনমার্কের গ্রামাঞ্চলে এখন যেন নতুন প্রাণের ছোঁয়া। 2008 সালে যাদের বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সেই সাদা সারস আবার ফিরেছে। আমাদের কাছে এটা দারুণ ব্যাপার। 2008 সালে একে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, এখন আবার নিজের বাসায় ফিরে এসেছে। এটা সত্যি অসাধারণ। এবছর 13টি জোড়া সারস 33টি ছানার জন্ম দিয়েছে, যা 1986 সালের সর্বোচ্চ বলে জানিয়েছে স্ট্রকস ডেনমার্ক সংস্থার সদস্যরা। এটা শুধু সংখ্যা নয়, বরং আশা। আমরা এখন জানি কিভাবে এই পাখিদের টিকিয়ে রাখতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডেনমার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এই ছানাদের উপর জিপিএস ট্র্যাকার লাগাচ্ছে, যাতে তাদের অভিবাসনের পথ ট্র্যাক করা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে তারা এখন দক্ষিণ আফ্রিকার বদলে স্পেনে বেশি শীতকাল কাটায়, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়েছে। তবে চ্যালেঞ্জ এখনো আছে। অনেক সারস পরিবার জার্মানির খালি বাসা না পেয়ে ডেনমার্কে চলে আসছে, কিন্তু ছানাদের বাঁচিয়ে রাখতে দরকার বাড়তি খাবার। স্থানীয় বাসার মালিকরা প্রতিদিন কাটা মুরগি বা মাছ দিয়ে ছানাদের খাবার দিচ্ছেন। সারস রক্ষা সংগঠন বছরে প্রায় 30,000 ডেনিশ ক্রাউন ব্যয় করছে শুধু তাদের খাবারের জন্য। আমি চাই ওরা বারবার ফিরে আসুক, তবে একদিন যেন নিজেরাই টিকে থাকতে শেখে, প্রতিদিন যেন খাবার দিতে না হয়। ডেনিশ লোককাহিনীতে সারস সৌভাগ্য আর বসন্ত আগমনের প্রতীক। যার ছাদে সারস বাসা বাঁধে সে পরিবার সুরক্ষিত থাকে, এমনটাই বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।